বিরুদ্ধে মামলা দায়ের ইডির। পিএমএলএ আইন অর্থাৎ অর্থ তছরূপের অভিযোগে এই মামলা দায়ের ইডির। মহুয়ার বিরুদ্ধে থাকা টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগের সঙ্গে সম্পর্কিত ইডির দায়ের করা মামলা, এমনটাই সূত্রের খবর। ফেমা বা বিদেশি মুদ্রা লঙ্ঘন আইনে গত সপ্তাহে ইডির তলব এড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। টাকার বিনিময় প্রশ্নকাণ্ডে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তার কলকাতার বাড়ি এবং কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে অভিযান চালায় সিবিআই। এবার নতুন মামলা মহুয়ার বিরুদ্ধে। ক্রমেই কি মামলার জালে জড়াতে থাকবেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী? উঠছে এই প্রশ্নই। মহুয়ার বিরুদ্ধে ইডির করা মামলা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির নেতারা কুকর্ম করলেও কোনো কমিটি ডাকে না। বিরোধী দলের সাংসদকে কুকথা বললেও এথিক্স কমিটি চুপ থাকে বিজেপি সাংসদের বিরুদ্ধে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তলব করিয়ে মহুয়া মৈত্রকে হেনস্থা করার চেষ্টা চলছে, সাফ অভিযোগ তৃণমূল নেতা শান্তনু সেনের। বিজেপির একাধিক এমপি একাধিক কুকর্মের শিকার হলেও কুকর্মের করলেও কোনো কমিটি তাদের ডাকে না। দানিশ আলীর বিরুদ্ধে রমেশ বিধুরী কুরুচিকর মন্তব্য করলেও এথিক্স কমিটি তার বিরুদ্ধে চুপ থাকে। আর তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে এথিক্স কমিটি তড়িঘড়ি রিপোর্ট ডেকে তাকে সাসপেন্ড করা, তারপর সে যখন নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে প্রচার করছে তখন তাকে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি দিয়ে ডেকে পাঠিয়ে তার বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চালু করে তার প্রচারকে বিঘ্ন ঘটানো, এগুলো সমস্তটাই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার অংশ এবং নির্বাচনে হারবে বুঝতে পেরে আরো ভয় পেয়ে এই ধরনের কাজ করে তাকে অন্যদিকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। ভোটের আগে অর্থাৎ এত তৎপর কেন ইডি? প্রশ্ন তুলছে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এইসব করে প্রার্থীর প্রতি সহানুভূতি তৈরির চেষ্টা চলছে, আশঙ্কা প্রকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভোটের আগে হঠাৎ এত তৎপর হয়ে কিন্তু তৃণমূলের পক্ষে একটা সেন্টিমেন্ট তৈরি করার পরিকল্পনা, এইসব করে ওরা ওই প্রার্থী এবং ওই দলের প্রতি একটা সহানুভূতি তৈরি করার চেষ্টা করছেন। তা না হলে যে অভিযোগে তারা এফআইআর দায়ের করছেন এটা 2 মাস পরে করলে কিছু যায় আসে না, কারণ এটা বহুদিন থেকেই চলছে বাজারে। হঠাৎ নির্বাচন ঘোষণার পর এই তৎপরতা দেখিয়ে তারা প্রকৃতপক্ষে ওদের প্রতি সহানুভূতি তৈরি করছে। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির মন্তব্য, লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত করছে। তিনি আর্থিক তছরূপ করেছেন, তাই ইডি তদন্ত করবে। লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে এবং আর্থিক তছরূপ পাওয়া গেছিল। মহুয়া মৈত্র কীর্তিকলাপ সামনে এসছে, তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, বহিষ্কৃত সাংসদ, এবং আর্থিক তছরূপ তিনি করেছেন। ইডি সেখানে ইন্টারফেয়ার করবে, ইডি সেখানে তদন্ত করবে, খুব স্বাভাবিক নর্মাল প্রসেসও হচ্ছে। এবার তৃণমূল চক্রান্ত, তৃণমূলকে টাকা খেয়ে প্রশ্ন কেন করেছে। ক্যালকাটা নিউজ।